अरे लवली बकचोदी खत्म हो गई हो तो एक चाय दे दे टॉली। गाइस আজকে আমরা কথা বলবো এমন একজনকে না বিশ্ববিখ্যাত, হ্যাঁ বিশ্ববিখ্যাত মানে শুধু একজনই নেই পারা, ফোন পে পড়াটা নাও, আরো একজন বিশ্ববিখ্যাত আছে আমাদের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে। সে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। सारा भाड़ में जाए भाड़ में। ইদানিং কিছু সপ্তাহ হলো ভাই ফেসবুক খুলতে পারছি না, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা আর আমেরিকান দাদার বিরিয়ানি, মানে এরা কি করছে আমি বুঝতে পারছি না। বিরিয়ানি আর চা, বিরিয়ানি হচ্ছে গরমের মধ্যে মানুষের গাঁ ফেটে যাচ্ছে, আর বিরিয়ানি চা, বিরিয়ানি চা। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, ভিডিওটাকে কেউ সিরিয়াস পয়েন্টে নেবে না, ঠিক আছে? আমাদের ফুড ব্লগার দাদা, তোমার দাদা দিদি যাই থাকুক না কেন তোমাদেরকে বলছি, সিরিয়াস পয়েন্টে নেবে না, না চড়ফড় কিছু না, সিরিয়াস পয়েন্টে নেবে না, ঠিক আছে? আমি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। नो कंट्रोवर्सी नो पीएनपीसी। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোভার্সি করবো না, কোনো পিএনপিসিও করবো না, কিন্তু গাঁটটা তো মারতেই পারবো না, ওটা তো তুমি বারণ করোনি, ঠিক আছে? চলো এবার আমরা কিছু ভাট শুনে নি। মানে চা তো বিক্রি করছে, ঠিক আছে, বাট ভাটটা ভাই দারুণ লেভেলের যাচ্ছে পারে, ঠিক আছে? এই যে সানগ্লাসটা 4.5 টাকা, সানগ্লাস গিয়ে দেখে নাও, লেন্স কাটে গিয়ে চেক করে নিয়ে 4.5 টাকা দাম এই সানগ্লাসটা। হাতে হচ্ছে 50,000 টাকার ওয়াচ, অ্যাপেল ওয়াচ, হ্যাঁ অ্যাপেল ওয়াচ, প্লাস কানে 26,000 টাকা ইয়ারপড, পকেটে 1,40,000 ফোন, আর জামা কাপড় তো ছেড়েই দাও, পায়ে যেটা হচ্ছে ক্রক্সের জুতো, 5,500 টাকা দাম ক্রক্সের জুতো, সেই চালা চা বিক্রি করে। দেখো এই মানুষটাকে কে স্মার্ট বলে? ক্যালানি কেষ্ট বলবে? ক্যালানি কেষ্ট। আরে 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 কি হচ্ছে? রেড কাও দরবার জন্ম নিতে হবে এই দুধ চা খাওয়াতে গেলে, ঠিক আছে? এরপরে মানুষ ভালোবাসা দিলে। আর দাদা স্টাইলটা একবার দেখো, চা ঢালা স্টাইলটা স্মার্ট গ্র্যাজুয়েট। স্মার্ট গ্র্যাজুয়েট চা শুধু ইন্ডাকশনটা দেখে না, এরকম ইন্ডাকশন দেখেনি, ডবল ওভেন অনেকে দেখেনি চোখে। হচ্ছে ভাই চা বিক্রি করার থেকে বেশি মানুষজনকে ছোট করে, ঠিক আছে? মানুষজনকে প্রচুর ছোট করে, বিকজ দেখো ইন্ডাকশন দুটো, মানে ওভেনের ইন্ডাকশন মানে কেউ নাকি চোখে দেখেনি বাড়া, ঠিক আছে? ওর কাছে একটা মাত্র আছে, মানে এরকম ছোট করে কি লাভ পাচ্ছি? সিঙ্গেল দেখেছে, ডবল স্টাইলটা হইয়া। আরে লাভলি, আরে লাভলি, বলছি কি জিভ নাড়ানোর ইশাটা তো বেশ ভালোই পারিস, মানুষ পাগল করে দেবো। পরে বলছিস যে পাগল করে দিবি, মানে ওইটার কথা বলছিস? মানুষজন পাঠাবো বাড়া, ঘরে ঢুকিয়ে দেবো ছেলে বাড়া, তাহলে একটু পাগল করে দে। এবার অনেকে তো ভিডিও দেখে বলবে তুমি তো ডলি চা, মানুষ তো মানুষকে শেখে, তাহলে টিচারের কাছে কেন পড়তে যায়? টিচার কেন শেখায়? আমি না শিখেছি। ঠিক কথা বলেছে, মানুষজনের কাছে শেখে, আর ও শিখেছে এটা, ঠিক আছে? আর খুব ভালো মতন শিখেছে বাড়া, দেখে বোঝা যাচ্ছে খুব ভালো মতন ট্রেনিং করা। তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাও নিচে নাম্বার দিয়ে দেবো, কারণ চলে যাও। নিজেকে কেন স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বলো? মাস গ্র্যাজুয়েট চাওয়ালা, মাস গ্র্যাজুয়েট চাওয়ালা, মাস গ্র্যাজুয়েট চাওয়ালা বলি মানুষ বোঝে, আর মানুষকে বলতে তো হবে না। তাও একটু বলো, অনেক রোস্টাররা বলে যে এই তো ভুলভাল কথা, অনেক রোস্টাররা আমাকে দিয়ে পয়সা কামাচ্ছে, রোস্টাররা আমাকে দিয়ে পয়সা কামাচ্ছে, মানে সো কল্ড চাওয়ালা রোস্টাররা তোকে দিয়ে পয়সা কামাচ্ছে। হ্যাঁ তো বানা কামাচ্ছে, তুই কামাতে পারছিস না, তোর ব্যাপার বানা। তোমার এতটাই ফেস ভ্যালু যে তোমাকে দিয়ে পয়সা করে, তোমার এতটাই ফেস ভ্যালু যে তোমাকে দিয়ে পয়সা করে, सारा भाड़ में जाए भाड़ में। কেন তুমি স্মার্ট একটু বোঝাও। ও মূর্খ ক্যামেরাম্যান, ওকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে স্মার্ট? কোন দিক থেকে দেখে মনে হচ্ছে স্মার্ট? যে কোনো একটা দিক থেকে দেখিয়ে দাও, আমি মেনে যাবো যে ও স্মার্ট। তোমাকে বলছে তুমি ছাপড়ি ফাপড়ি এইসব বলে লোকে রোজ বলুক না, লোকে বললে কি যায় আছে, ঠিক আছে? এই দুধটা এই যে লোকে এমনি বলে না, এই যে 1,40,000 টাকা বলে চাওয়ালার কাছে আছে, ইনকি আম্মা ভাইন পে আ যাऊंगा। ডলির চা তোকে গিফট করেছে, অ্যাপেলের ওয়াচ, যখন পায়েটা চা বিক্রি করতেন তখন 4,000 টাকা সানগ্লাস, 4,500 টাকা, আর টুপিটা 1,000 রুপিস, আর পায়ে ক্রক্স পরেছি, ক্রক্স ব্যান্ড, ঠিক আছে? আর এই প্যান্টটা দেখো না, আর এই জামাটা যে দেখায় সে গিয়ে দেখে নিও, 2,200 টাকা তো 2,500 টাকা শুরু হয় জামাটা। ও ভাড়া এত কিছু যখন বলে দিলি, এত কিছু দাম বলে দিলি, ভেতরে জাঙ্গিয়ার দামটাও বলে দে, কত টাকার পড়েছিস? এটা কি দুধ ফোটানো হচ্ছে? এটা কি দুধ ফোটানো হচ্ছে? এটা কি দুধ ফোটানো হচ্ছে? এই মালটাকে নিয়ে যতই গালাগালি দিই না কেন আমার মন শান্তি হবে না, তাই আর দিলাম না, থাক। দেখিয়ে দিলাম এই জনপ্রিয়তা, এই মানুষকে নিয়ে রোস্ট হয়, রোস্ট তাকে নিয়ে হয় জনপ্রিয়তা বাড়ে। মানলাম রোস্ট তাকে নিয়েই হয় যার জনপ্রিয়তা বাড়ে, আর আমার দিক থেকে হচ্ছে রোস্ট তাকে নিয়েই হয় যার চোদনামি বাড়ে, যেরকম তুই। ফ্যানা দেখো মোস্ট
মোষের দুধ, এই যে এরপর সাপের দুধ দিয়ে বানাবো চা। সাপের দুধ নিয়ে আসবো চা বানাতে। বোকা চোদা, সাপের দুধ হয়? পাগলা চোদা, সাপের দুধে চা বানাবি? কমন সেন্স নেই মাথায়। আবার নিজেকে স্মার্ট গ্র্যাজুয়েট চা, গ্র্যাজুয়েট তোর পিছনে গ্র্যাজুয়েটটা কে লাগিয়েছিল ওরা যে সাপের দুধ দিয়ে তুই চা বানাবি? দেখেছো, তোমাদেরকে বললাম না ভাই, গালি মুখ থেকে বেড়ায়, এমনি বেড়ায় না গালি, এদেরকে দেখলেই গালি বেড়ায় মুখ থেকে আমার। সাপের দুধের চা হবে কদিন পর। কে তো সাপের দুধ কেউ দেখেনি, আমি বানাবো সাপের দুধ। মানুষ ভালোবাসলে সাপের দুধের চা নিয়ে, বাঘের দুধের চা বলেছিল তুমি ক্যামেরায়। আমি বাঘের দুধ নিয়ে আসবো ধুয়ে সুন্দরবনে যাবো, ধুয়ে নিয়ে আসবো। আমি বাঘের দুধ নিয়ে আসবো ধুয়ে সুন্দরবনে যাবো, ধুয়ে নিয়ে আসবো। বাঘ তো পাগলা চোদা না, সুন্দরবনে যাবি বাঘের দুধ দুয়ে নিয়ে এসে এখানে চা বিক্রি করবি। পাগলামি হবে, সোয়াগ শুধু নেচে নেচে নে, চা খাবি আর নেচে নিবি, চা খাবে নেচে নে, ঝালক থেকে লাজ। কি করছিল চা নিয়ে? ঝালক শুধু নাগিন চলে এসে নাগিন। কি মনে হচ্ছে না গাইস, এ ঠিক কোনো একদিন মানে ওই কোথায় যাবে চাক দেয় গিয়ে না একান্ত আপনার নাচ দেখে ফেলেছিল, ঠিক আছে? জোরে যাচ্ছে, জোরে, এই খুলে গেল। তারপর থেকে ওর মনে হয় এরকম নাচনের স্বভাবটা হয়েছে, মানে বুঝতে পারছো? জোরে যাচ্ছে, জোরে। বন্ধুরা, হাবড়ায় চলছে 41 ডিগ্রি টেম্পারেচার, ওকে, যা তাপ বিভৎস পরিমাণে চারিদিকে সবকিছু জ্বালিয়ে দিচ্ছে। তো সেই 41 ডিগ্রি টেম্পারেচারকে কাজে লাগিয়েই আজকে দেখবো যে ছাদের মধ্যে একটা কোনো কিছুতে করে ডিমের মামলেট করা যায় কিনা। মামলেট? বোকাচ্ছো তো, একটা মামলেট? মামার বাড়ি মামলেট ওটা? অমলেট বলে, অমলেট, মামলেট না ভাই, অমলেট বলে ভাই। চলো দেখি কি বালের। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। অমলেট করবে, চলো দেখা যাক। আগের বার কিন্তু আমি বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। দেখবো যে এই সূর্যি মামার এই রোদকে কাজে লাগিয়ে আজকেও সেই ডিমের মামলেট বানানো যায় কিনা। চলুন দেখা যাক, যাওয়া যাক এবার ছাদে। উফ, বহুত কষ্টের কাজ, সঙ্গে থাকুন। বহুত কষ্টের কাজ ভাই, বহুত কষ্টের কাজ, বহুত। এরকম কষ্টের কাজ খুব কম দেখা যায়, আর একমাত্র এটা সৃজিতদাই করতে পারে এরকম কষ্টের কাজ, ঠিক আছে? দেখুন, এই যে থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা, তেলও ঢেলে নিয়েছি, সেই হিটের জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে ডিম নিয়ে নিয়েছি, এই যে দিলাম। আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাদে আসতে লাগবে ছাদে। বন্ধুরা, প্রায় 2 ঘন্টা বাদে কিন্তু ছাদে উঠে আসলাম। দেখবো এখন কি অবস্থা হচ্ছে ডিম মামলেটটার অবস্থা। এই সাইড দিয়ে কিন্তু যেমনটা সেরকমই রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছি যে শুকিয়েছে, ওকে, তুলবো। মানে টাইপস অফ পোচের মতন হয়েছে, যা গরম চলছে এরকম, ঠিক কন্ডিশনটা এরকম হয়েছে। এক্সপেরিমেন্ট সাকসেসফুল গাইজ, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। ভাই একে একটা অ্যাওয়ার্ড ছুড়ে মারো না, বাড়া অ্যাওয়ার্ড দিয়ে আমাকে একটা অ্যাওয়ার্ড ছুড়ে মারি। ও অ্যাওয়ার্ড নেই এর জন্য, সরি সৃজিতদা, সরি, অ্যাওয়ার্ড নেই, কোন অ্যাওয়ার্ড নেই। কোন বন্ধুরা, এই দেখুন এটা কি? দাদুর বিচি মা। এই দেখুন কি, এটা কি? দাদুর বিচি মা। এই দেখো কি আসছে, দেখো। আরে এসে গেছে দেখো। এসে গেছে? আরে কি এসে গেছে দিদি? দাদুর বিচি মা। চলো আজকের ভিডিওটা অবধি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। জানি না ভিডিওটা কত বড় হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? তো আজকে যেটুকু আমি কভার করতে পেরেছি ভাই, প্রচুর পরিমাণে গরম লাগছে ভাই। এই গরমের মধ্যে পাখা বন্ধ করে আমাকে এরকম শুট করতে হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? তো অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট, আর যদি সাবস্ক্রাইব না করো এখনো, প্লিজ সাবস্ক্রাইব করো, কি করছো? তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, টেক কেয়ার, লাভ, বাই বাই। সবাই সুস্থ থাকো, গরমের মধ্যে বেশি বাইরে বেরিও না, অতিরিক্ত কাজ না থাকলে। দেখা হচ্ছে পরের দিন, আসছি আবার অন্য কাউকে নিয়ে।